দেখুন, নওদার মধ্যে, নওদা বিধানসভার মধ্যে দুটো অংশ রয়েছে। একটা নওদার 10টা অঞ্চল, আর বেলডাঙ্গা 1 উত্তর, বেলডাঙ্গা 1 নর্থের 4টে অঞ্চল। নওদার পারফরমেন্স মানে প্রপার নওদার যে 10টা অঞ্চল খুবই ভালো। এখনো অবধি, গতকাল রাত অবধি 93, আমার ধারণা আজকে আমরা 100%-এর কাছাকাছি পৌঁছে যাব। 100 তো হবে না, ওটা 97, 98 পৌঁছে যাব। আমাদের বেলডাঙ্গা 1 নর্থটা খারাপ হয়ে রয়েছে। আমি কালকে রাত্রে বহু রাত অবধি বেলডাঙ্গার অফিসে ছিলাম। আমি এখনও এখানে, সবাই অনেকেই শুনেছেন, আমি প্রকাশ্যেই মানে পাবলিকলি দীপকের সঙ্গে স্পিকারে কথা বলেছি। মানে তাকে আলটিমেটাম বেঁধে দিয়েছি, আমি আজ রাত 1টায় তাকে ফোন করব, কারণ আমার কাছে রাত 1টা অবধি তথ্য এসে যাবে। কালকের মধ্যে বেলডাঙ্গা কমপ্লিট করতে হবে, বেলডাঙ্গা 1 নর্থ। কারণ নওদা পিছিয়ে রয়েছে, 13টার মধ্যে 11 নম্বরে রয়েছে বেলডাঙ্গা 1 নর্থের জন্য। বিএলওরা আপলোড করতে সমস্যা করছে, কি বলবেন? বিএলওরা আপলোড করতে বিএলওরা সমস্যা করছে না, বিএলওরা সমস্যায় পড়েছেন। কারণ অদ্ভুতভাবে কোনো অজানা কারণে সার্ভারটা ডাউন, দিনের বেলা কেউ আপলোড করতে পারছে না। এই যে আত্মহনন করছেন, সুইসাইড নোটে লিখে দিচ্ছেন যে নির্বাচন কমিশন দায়ী, এটা কি এমনি এমনি লিখছেন? স্কুলেরও কাজ করতে হবে, বিএলওরও কাজ করতে হবে, আর আপলোডটা যদি রাত 12টায় করতে হয়, ভয়াবহ ব্যাপার। সুতরাং এটা একটা বড় ষড়যন্ত্র। কিন্তু বাংলা যেহেতু মহারাষ্ট্র নয়, বাংলা যেহেতু দিল্লি, হরিয়ানা, বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তাই বিজেপির পরিকল্পনা, নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন আর বিজেপির পরিকল্পনা যে মুখ থুবড়ে পড়ছে, সেটা প্রতিদিন প্রমাণিত। জেলায় কজন মারা গেছে এবং নওদারও 2জন এসআইয়ের আতঙ্কে মারা গেছে। আমরা তো সেটাই বললাম, 6জন তো এই জেলায় মারা গেছেন সর্বাধিক, এবং একজন বিএলও খড়গ্রামে মারা গেছেন 3 দিন আগে। এই যে এসআইআর, এরা সব এসআইআরের শহীদ, এদের হয়ে জবাব। আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে বাংলার ভোট রক্ষা শিবির, এর কাজ হচ্ছে ভোট চুরিটা ধরে দেওয়া। আমরা ধরে দেবো ভোট চুরি, আর শাস্তি দেবে জনগণ বিধানসভায়। আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন, আপনাদের BLO2 এজেন্ট আছে, তো সেক্ষেত্রে এই যে বিরোধীরা বলছে এত বাদ দেবে অত যাবে, আপনার কি মনে হয়? ওই জন্য আমার কি মনে হয় সেটা তো জরুরি নয়। শুভেন্দু অধিকারী গতকালই তো আমি রানীনগরে ছিলাম, সম্ভবত গতকাল না, পরশু ছিলাম রানীনগরেই। ওই পরশু দিনই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল যে মাত্র 27-28 লক্ষ কেন বাদ গেছে, 1 কোটি কেন বাদ গেল না। উনি জানলেন কি করে 1 কোটি বাদ যাবে? উনি কি হাত দেখতে পারেন? উনি কি ইলেকশন কমিশনের এজেন্ট? আর ইলেকশন কমিশনে নিয়ে চুপ। তাহলে আমাদের তো সন্দেহ হচ্ছে যে তাহলে কি বিজেপি তালিকা দিয়ে দিচ্ছে, সেই তালিকা অনুযায়ী বাদ দেওয়ার কাজ চলছে। যে কারণে সজাগ থাকতে হবে। আবারও আপনাকে বলছি, ভোট রক্ষা শিবিরের কাজ হচ্ছে ভোট চুরি রোখা, ভোট চুরি চিহ্নিত করা, আর শাস্তি ওটা জনগণ দেবে। বিধানসভার ভোটে বিজেপি 30-এর নিচে নেমে যাবে।